রাজধানী বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন এক গৃহবধূ। তাকে বার্ন ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওই নারীর শরীরের ৩৫% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার ভোর 6:30টা বাড্ডার ডিআইটি প্রজেক্টের ৪ নম্বর রোডের একটি ভবনের নিচতলায় হঠাৎ ঘটে বিস্ফোরণ। এতে ফাটল ধরে ভবনের দেয়ালে, ভেঙে যায় কাচের জিনিসপত্র। বিস্ফোরণে ভবনের পাশের রেস্তোরাঁ কর্মী সোলাইমান মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হন গৃহবধূ শান্তা বেগম। আমি ঠিক চুলার পাওয়ারটা কমাই দিয়ে আমি আবার জানালা আসছি, এর ভিতরে ব্লাস্ট হয়েছে। দরজাটাই সেখানে পড়ছে, পড়ার পর উনি মারা গেছে সাথে সাথে। আয়সা দেখি যে রুমের এই অবস্থা কি আসলে এর আগেই মনে করেন যে হসপিটালে বোনের নিয়ে গেছে, তো আয়সা বোনের পাই নাই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে সোলাইমান মিয়ার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়। দগ্ধ গৃহবধূ শান্তা বেগমকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৩৫% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। একজন নিহত হয়েছে আর একজন আহত হয়েছে। আহত যে ভিকটিম, ওনাকে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এখানে মূলত 3তলা ভবন, এই ভবনের এই নিচতলাতেই এই ঘটনাটা ঘটেছে। আমরা প্রাথমিকভাবে এই দুইজনকেই আমরা পেয়েছি। এখন সার্বিক বিষয়টা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো যে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায় ভবনের পাশ দিয়েই তিতাস গ্যাসের লাইন চলে গেছে। সেখানে গ্যাস জমে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ নিশ্চিত হতে তদন্ত করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।